সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আছি নারায়ণগঞ্জ 2 নম্বর গেটে, যাচ্ছি হচ্ছে চাষারা মোড়ে। দেখেন কত সুন্দর জমজমাট একটা শহর এই নারায়ণগঞ্জ শহর। অলরেডি প্রায় 8টা বাজে, সবাই আস্তে আস্তে বাসা দিকে যাচ্ছে। দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, কারণ 7টার পরে দোকানপাট বেশি একটা খোলা থাকে না। এটা বর্তমানে একটা সরকারি একটা নিয়ম। তো দেখেন কি পরিমাণ ব্যস্ত আর কি পরিমাণ জাম লেগে থাকে। এত বড় রাস্তা, মোটামুটি 6 লেনের রাস্তা এই নারায়ণগঞ্জ মেন রাস্তা, তারপরও এখানে প্রচুর জাম লেগে থাকে, প্রচুর ব্যস্ত। আর একটা জিনিস খুব লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে অটো। মোটামুটি প্রায় 20টা গাড়ির ভিতরে আপনার অটোই আছে প্রায় 15টার মতো, যেটা আসলে খুবই বিড়ম্বনা, খুবই একটা অস্বস্তিকর বিষয় হয়ে খাড়ায় এখানে। দেখেন ম্যাক্সিমাম হচ্ছে অটো, ম্যাক্সিমাম বাহন হচ্ছে অটো। দেখেন সামনে হচ্ছে সায়েম প্লাজা, তারপরে হচ্ছে বাঁধন কমিউনিটি সেন্টার। এত জমজমার একটা শহর এই ঢাকা শহরের পরে আমার কাছে মনে হয়, ঢাকা শহর এবং চট্টগ্রামের পরে আমার কাছে মনে হয় নারায়ণগঞ্জ সবচেয়ে জমজমাট। আর স্পেশালি এটা একটা বন্দরের নগরী, সেজন্য যেহেতু বন্দর নগরী, সেজন্য এই শহরটার একটা অন্যরকম প্রায়োরিটি, অন্যরকম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে বহন করে। ফুটপাথগুলো কত চওড়া দেখেন, এত চওড়া ফুটপাথ ঢাকা শহরের কোথাও দেখি নাই। এই দেখেন ওইখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে ফুটপাথ। মোটামুটি একটা ডবল লেনের সড়কের মতো ফুটপাথ, বিশাল বড় ফুটপাথ। ডান দিকে হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর, স্বর্ণপট্টি দিয়ে সরাসরি বন্দর চলে গিয়েছে। আর বরাবর হচ্ছে না চাষারা মোড়। আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জ শহরের একদম ডিটেলস দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন, তাহলে নারায়ণগঞ্জ শহর সম্পর্কে মোটামুটি আপনাদের একটা ধারণা হয়ে যাবে। শহরটি দেখতে ঠিক কীরকম, কতটুকু বড় এবং কোথায় কি আছে। দেখেন কি পরিমাণ জাম লেগে আছে দুই দিকেই, রাস্তার ওই দিকে এইদিকে দুই দিকেই জাম লেগে আছে, প্রচুর পরিমাণে ব্যস্ত। আসলে মোট কথা কি, মানুষ কিন্তু চাইলে হেঁটে যেতে পারে। চাষারা থেকে 2 নম্বর গেট মোটামুটি রাসেল পার্ক পর্যন্ত এত 1 কিলোমিটার হবে বা তারও কম হতে পারে। তো এই রাস্তাটুকু মানুষ হেঁটে গেলেই পারে, বাট সবাই হাঁটতে চায় না। দেখেন এখানে ফুটপাতে অর্ধেক লোক হাঁটাচলা করছে, হেঁটে হেঁটে যাচ্ছে, আর অর্ধেকের বেশি লোকে হচ্ছে বাহনে করে চলাফেরা করছে। আসলে আমরা যুগে যুগে আস্তে আস্তে অলস হয়ে যাচ্ছি, বেশি একটা কষ্ট করতে চাই না যে কোনো কাজে, যে কোনো ক্ষেত্রে। এই দেখেন কি ভয়াবহ জাম লেগে আছে। সেরা অফার এখন টেকনোর কাছে। চলে আসুন তাহলে নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ থেকে টেকনো শোরুম থেকে টেকনো কিনুন। সেরা অফার এখন টেকনোর কাছে। নারায়ণগঞ্জ কোর্ট, এটা এখনও মনে হয় চালু করা হয় নাই সম্ভবত। কি ভয়াবহ জাম রে ভাই। ডান দিকে হচ্ছে কাঁচা বাজার, রাস্তার ওই দিকে আর কি, রাস্তার ওই পারে হচ্ছে কাঁচা বাজার। আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরের ভিতরে হাঁটাচলা করছি। ঢাকা শহর আর নারায়ণগঞ্জের ভিতরে আমি আসলে বেশি একটা, নারায়ণগঞ্জ শহর এবং ঢাকা শহরের ভিতরে বেশি একটা পার্থক্য আমি লক্ষ্য করি না, একই রকম মনে হচ্ছে যে আমি আছি আপনার উত্তরা বা সায়েন্স ল্যাব এই ধরনের এলাকাতে আছি, এরকম মনে হয়। খুবই ব্যস্ত, সুন্দর এবং জমজমাট একটা শহর, আধুনিক একটা শহর নারায়ণগঞ্জ শহর প্লাস বন্দর নগরী। দেখেন একবার কি পরিমাণ জমজমাট, দোকান আর দোকান, শোরুম আর শোরুম। কি নাই বাংলাদেশের এমন কোনো শোরুম নাই যে এটা আপনার নারায়ণগঞ্জে নাই, সব আছে, সব। মিনা বাজার, স্বপ্ন, আগোরা,
আড়ং। এই যে দেখেন বন্ধন গাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সরাসরি গুলিস্তান পর্যন্ত যায়, ভাড়া হচ্ছে 50 টাকা। আপনারা চাইলে গুলিস্তান থেকে সরাসরি নারায়ণগঞ্জ আসতে পারবেন। 2তলা বাস পাওয়া যায়, 2তলা বাস, এবং এই যে বন্ধন আছে, সরাসরি গুলিস্তান থেকে আসতে পারবেন খুব সহজে। রাস্তাঘাটগুলো বেশ উন্নত, সাইনবোর্ড থেকে একদম নারায়ণগঞ্জ চারসানা পর্যন্ত দুর্দান্ত 6 লেনের রোড, যেটা আসলে খুবই চমৎকার একটা রোড। সুগন্ধা সুইট, এদিকে এটা কি ইউনিক, আসলে মাঝে মাঝে ছোটোখাটো বিজ্ঞাপন করে দিই, এগুলো কিন্তু একটা বিজ্ঞাপনের মতো, ঠিক আছে। নারায়ণগঞ্জ জুট অ্যাসোসিয়েশন, এই দেখেন নারায়ণগঞ্জে সিটিজেন ব্যাংক আছে, সিটিজেন ব্যাংকের নিচে হচ্ছে বিশাল বড় অপর শোরুম। এই দেখেন সিটিজেন ব্যাংক। নারায়ণগঞ্জ শহর নূর মসজিদ, এই দেখেন নূর মসজিদ, মোটামুটি বহুত আগের একটা মসজিদ, বাইতুল নূর মসজিদ, নারায়ণগঞ্জ শহর। দেখেন নারায়ণগঞ্জ শহরের ঠিক এই জায়গাটা একদম হুবহু উত্তরার মতো লাগে, মনে হচ্ছে ঢাকা উত্তরায় চলে এসেছি। উত্তরা রাজলক্ষ্মী, তারপরে উত্তরা যে হাউস বিল্ডিং এলাকা, ঠিক ওই রকম লাগে, দেখেন হুবহু। আবার জ্যাম। এই নারায়ণগঞ্জ শহরে যদি থাকেন বা আমরা থাকি, একদম মাথা মুথা গরম হয়ে যাব শুধু খালি রাস্তাঘাটে চলাফেরা করতে করতে, এত পরিমাণ জ্যাম, একেবারে লাইফ পুরো হেল হয়ে যাব। এই যে দেখেন বাঁধন কমিউনিটি সেন্টার, বহুত পুরনো একটা কমিউনিটি সেন্টার, আর এখানে অত্যন্ত নাম করা একটা কমিউনিটি সেন্টার, যেটা আসলে এখানে প্রায় প্রতিনিয়তই অনুষ্ঠান থাকে বাঁধন কমিউনিটি সেন্টারে। অবশেষে চলে এলাম নারায়ণগঞ্জ চারসারা মোড়। আমি ঠিক 2 নম্বর গেট থেকে হেঁটে হেঁটে চলে এলাম নারায়ণগঞ্জ চারসারা মোড়। আসলে ঢাকা শহরে থেকে সবচেয়ে কাছে হচ্ছে নারায়ণগঞ্জ শহর। বাংলাদেশের সবচেয়ে যতগুলো জেলা আছে, 64 জেলা, সবচেয়ে কাছাকাছি শহর হচ্ছে এই নারায়ণগঞ্জ শহর ঢাকা থেকে। কাজেই খুব বেশি একটা পার্থক্য লক্ষ্য করবেন না, ধরতে গেলে প্রায় একই রকম দেখতে। আসলে ঢাকা শহর কোনটা, নারায়ণগঞ্জ কোনটা, বোঝারই উপায় নাই, কারণ একদম কোনো গ্যাপ নাই। সাইনবোর্ড থেকে শুরু করে নিয়ে একদম বিল্ডিং আর বিল্ডিং, জমজমাট এলাকা। সেই জন্য নারায়ণগঞ্জ শহর এবং ঢাকা শহর আমার কাছে একই রকম লাগে, কোনো পার্থক্য মনে হয় না। এই হচ্ছে চারসারা মোড়, সম্ভবত কারেন্ট চলে গিয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।